টাইমে বলছিল হুজুর টিক্স বুঝেননি। আমি কইলাম এটা আবার কি? আমি মনে হচ্ছে কোনো ওষুধ বা কিছু। বলতেছে না হুজুর, এখন বাংলার জমিনটা চলে টিক্সের উপর। আমি কি এটা আবার কি? তো টিক্স বুঝাইতে হলে ট্রাফিক পুলিশ আমরা সবাই চিনি, ঠিক কিনা? ট্রাফিক পুলিশের কাজ হলো 4 রাস্তার জ্যাম সারানো, ক্লিয়ার করা, ঠিক কিনা? তো এক ট্রাফিক পুলিশ তার ডিউটি থেকে দুপুর টাইমে, লাঞ্চের টাইমে, দুপুর খানার টাইমে ছুটি পাইছে মাত্র 30 মিনিট। 30 মিনিটের ভিতরে তার খানা খেয়ে আবার ডিউটিতে আসতে হবে। গেছে বউয়ের কাছে যাই বলতেছে তাড়াতাড়ি খানা দাও। ওই জুলুম করো কেন? ওই জুলুম করো না, আমার ডিউটি টাইম শেষ হয়ে যাবে। ওই জুলুম করবা না, আমি জুলুম করে খানা দিতে পারবো না। এই কথাবার্তা ঠিক করে করো। আমরা চিনো? ওই হাত চিনি। কই আমি কে? তুমি একটা সাধারণ ট্রাফিক পুলিশ। আমি সাধারণ ট্রাফিক পুলিশ, আমার ক্ষমতা জানো? আমার হাতের আঙ্গুলের ইশারায় আমি ভালো ভালো দামি দামি ক্ষমতাবানের মানুষের গাড়ি ব্রেক হয়ে থাকে। ওই দূর তোমার 4 রাস্তার চাপা 4 রাস্তায় দেখাও, আমার ঘরে দেখায়। পুলিশ ট্রাফিক পায় বিপদ রে, কারে ক্ষমতা আর কারে টিক্স দেখাইলাম, আমার ঘরেই তো আমার চাপাবাজি বিশ্বাস করে না, ঠিক কিনা? বউরে কয় দেখবা আমার চাপা, আমার ক্ষমতা দেখবা? হা দেখুন, কয় রেডি হোক, যেমনে স্বামী তেমনে বউ। বউ বরকা টরকা করে রেডি করে চলো চলো। 4 রাস্তার মোড়ে নিয়ে গেছে। আল্লাহর কি নসিব, ওই দিন পুরা 4 রাস্তায় খালি। ট্রাফিক পুলিশ কয় হাই হাই, কারে ক্ষমতা দেখাইতে? তারপরে একটু বউ তো বউরে কয় তুই এক সাইডে থাক, আমি দেখাইতেছি ক্ষমতা। এই ডান পাশ থেকে 4-5টা গাড়ি আসছে, বাসিটাতে হরেন দিয়ে আঙ্গুলটা উঁচা করছে, গাড়িগুলো ব্রেক হয়েছে। বাম দিকে কয়টা গাড়িতে ব্রেক করছে, ব্রেক করার পরে এখন ড্রাইভার গুলো আইসা কয় স্যার, আমরা ডানের গাড়িগুলো যেমন বামে আর বামের গাড়িগুলো যেমন ডাইনে, রাস্তা তো ক্লিয়ার, আমাদেরকে আটক দিচ্ছেন কেন? লেগে স্যার। স্যার কোনো কথা কয় না, তার ক্ষমতায় তার দায়িত্ব অটক। তখন ড্রাইভার আর ড্রাইভারের ইশারা তো ড্রাইভার বোঝে, ঠিক কিনা? চেয়ারম্যানের ইশারা তো চেয়ারম্যান বোঝে, ঠিক কিনা? মেম্বারের ইশারা তো মেম্বার বোঝে, ঠিক কিনা? নেতার ইশারা তো নেতা বোঝে, ঠিক কিনা? প্রশাসনের ইশারা প্রশাসন বোঝে, ঠিক কিনা? উলামা ইকরামের ইশারা উলামা ইকরাম বোঝে, ঠিক কিনা? আলেমদের ইশারা আলেমরা বোঝে, ঠিক কিনা? নবীদের ইশারা নবীরা বোঝে, ঠিক কিনা? ইশারা মারতে দেরি, 2 ড্রাইভার একত্রিত হইয়া ট্রাফিক পুলিশকে ইচ্ছা মতো কিলায়া ঘুষায় একটা লাড্ডু বানায় রাস্তার এক সাইডে ফিরে যার যার গাড়ি নিয়ে চলে গেছে। বউ আইসা কয় এই নি তোমার ক্ষমতা? স্বামী লাভ দিয়ে দেখে কি হয়েছে? আমার ক্ষমতা আমি দেখাইছি, তাদের ক্ষমতা তারা দেখাইছে। আমার ক্ষমতা ছিল গাড়ি আটকানো, তাদের ক্ষমতা ছিল গাড়ি নিয়ে যাওয়া। তো যার যার ক্ষমতা তার ক্ষমতা তো ঠিকই আছে। মুসলমান এখানে টিক আর ক্ষমতা দেখাবার জন্য আসি নাই। এখানে কথা থাকবে রব্বে কারিমের জন্য, বসা থাকবে রব্বে কারিমের জন্য, চাওয়া থাকবে রব্বে কারিমের জন্য। মানুষের বাহবা নয়, হাততালি নয়, স্লোগান নয়, আল্লাহ আল্লাহ রাসূলের বাহবা চাই, ঠিক কিনা? সেদিন বলেছিল যে হুজুর এর নাম হইল টিক্স। আর একটু বুঝাইতে হইলে আল্লাহ পাক রব্বে কারীম জাতিদেরকে কওমদেরকে বুঝাইয়া দিবেন, ও জাতি কওম তোমরাও দেখে রাখো, মুসা কালিমুল্লাহকে আমি ছোট্ট বাচ্চা তিফলুনকে ফেরাউনের ঘরে মেহমান পাঠাইলাম, আর ওই ঘরে একই পাতিলের খানা একই পাতিলের ডাল ফেরাউনও খাইলো, আসিয়াও খাইলো, মুসা কালিমুল্লাহ খাইলো। মুসা কালিমুল্লাহ ছোট্ট একটা তিফলুন ইজ্জত দেখাইছে, সম্মান দেখাইছে, আমি আসিয়ার হাতে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দিছি। আর ফেরাউন মুসা কালিমুল্লাহকে আঙ্গুল দেখাইছে, আমি দুনিয়াও ঠকাইছি আখিরাতেও ঠকাইছি, ঠিক কিনা? সেদিন আমাকে বলেছিলেন হুজুর এটাই টিক্স, টিক্সের উপর টিক্স, এর উপরে ডবল টিক্স, এর নাম হইল পলিটিক্স। আল্লাহ পাক রব্বে কারীম জানায়া দিছে মুসলমান ও নবীর উম্মত, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, জেনে রাখো আমি একদলকে পাঠাবো, মুসা কালিমুল্লাহর মতো টুপিওয়ালাদেরকে পাঠাবো, তারা দিনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, ফেরিওয়ালার মতো চিল্লায় চলে যাবে, তারা সম্মান দেখাবো, আমি তাদেরকে দুনিয়াও দেব আখিরাতেও দেব, ঠিক কিনা? আর যারা আঙ্গুল দেখাবো আমি আঙ্গুলকে ভেঙে দেব, আওয়াজ করবা আওয়াজকে স্তব্ধ করে দেব, ক্ষমতা দেখাবা ক্ষমতাকে চিনিয়ে নেওয়া, তোমাদের গতিকে হারাইবা বাংলার জমিন থেকে, তাই পাবা না, ঠিক কিনা? এই জন্য মুসলমান কত ক্ষমতা আর কত টিক্স দেখাইছে আর গেছে, ঠিক কিনা? কত গদি ছিল আর কত ক্ষমতা ছিল আজকে নাই। এক সময় দেখাইছে এই মসজিদ গুলোতে তালা মারা দেওয়া হয়েছিল,
সেদিন করোনার আঘাতে মানুষগুলো আবেগ নিয়ে কান্না করত, কান্না করে চোখের পানি ফেলাইতো, আল্লাহ আমাদেরকে করোনা থেকে হেফাজত করো, আমাদেরকে সাহায্য করো। সেদিন মসজিদ গুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আরে যারা মসজিদ ঘরে আজানের ধ্বনিকে বন্ধ করে তারা ঝুলিয়ে দেয়, এরা মুসলমান না, এরা নাস্তিক, এরা নাস্তিক, এরা মুদ্রা ঠিক কিনা মুসলমান? মুসলমানদের কাজ এটা না, মুসলমানদের সেজদার জায়গা বন্ধ করতে পারে না, কোরআনকে বন্ধ করতে পারে না। যারা কোরআনকে বন্ধ করতে চায়, আঙ্গুল দেখাতে চায়, সুইচ অফ করতে চায়, এরা বাংলার জমিনে মুসলমান, লেবাসদারি মুসলমান, এরা নাস্তিক, এরা নাস্তিক ঠিক কিনা? আরে ঈমানওয়ালাদের ক্ষমতা কি দেখেছো? ঈমানওয়ালাদেরকে অস্ত্রবাজি লাগে না। আরে ঈমানওয়ালাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হয় না। এক একটা ঈমানওয়ালা বাংলার জমিন থেকে তাকবীরের ধ্বনি তুলবে আর এক একটা নারে তাকবীর দিবে। বাংলার জমিন থেকে কোন নাস্তিক মুদ্রা এই বাংলার জমিনে থাকতে পারবে না, পারবে না ঠিক কিনা মুসলমান? দেখা দিছে মুসলমান যখন মুসলমানের উপরে মায়ের সন্তানকে খালি করে দিছে, বুক খালি করে দিছে, মা কান্না করেছে সন্তানের লাশকে, সমস্ত ঈমানওয়ালারা তাকিদ কইরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছে। আর এক একটা স্লোগানে বাংলার জমিন থেকে নাস্তিক গা ঢাকায়া ভারতবর্ষে পড়াইতে বাধ্য ঠিক কিনা? আমরাও মুসলমান, আমাদের জোর আর অহংকারে আমরা দেখাই না ঠিক কিনা? আমাদের জায়গা মতো আমাদের ক্ষমতা আমরা দেখাবো ঠিক কিনা? এই জন্য টিক্স দেখবার টাইম নাই, টিক্স দেখাবার টাইম নাই। এখন আল্লাহ তাআলা জানায়া দিছে জাতি তোমাদেরকে সজাগ থাকতে হবে। আর তোমাদের উপরে বিভিন্ন কারসাজি আসবে, বিভিন্ন পলিটিক্স পাল্টাবে, বিভিন্ন সিস্টেম দিবে, এ থেকে ছেড়ে দেওয়া যাবে না। ওই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে হবে, আগিয়ে যেতে হবে, জীবন দিব আর নাস্তিকদের ঠাঁই দেব না, জীবন দিব, কোরআন হারাইতে দেব না, জীবন দিব, মসজিদ করে তালা তুলতে দেব না, জীবন দিব, আদালত তুমি বন্ধ হতে দেব না ঠিক কিনা? ওই আর আসি কিনা? থাকবো কিনা? কারা কারা থাকবো একটু হাতগুলো সজাগ করে দেখান। কোরআন যেদিকে আমরা সেদিকে, কোরআন যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকবো ইনশা। হাত দেখাইছেন ঠিক আছে, হাত দেখাইছেন ঠিক আছে। চুরি করতে গেলেও কয় ইনশাআল্লাহ আমিও আছি ঠিক কিনা? কারা কারা হাতটা আল্লাহর জন্য দেখাইছেন, বসবেন আল্লাহর জন্য। খালেস নেতে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। যারা দাঁড়িয়ে থাকবেন আমি মনে করবো এরাও নাস্তিকদের ভিতরে আছে ঠিক কিনা? সত্য কথা বলেন মুসলমান, সত্যের আওয়াজ তুলতে হবে, জবান বন্ধ করার টাইম নাই এখন মুসলমান। ইসলাম যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো, কোরআন যেদিকে থাকবে সেদিকে আমরা থাকবো। দুনিয়ার প্রতিটা সেক্টরে স্লোগান চলে, গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে দেয় এই পেটের ক্ষুধার তোলার জন্য, বেতন বাড়াবার জন্য। ও মুসলমান, প্রতিটা সেক্টরে একটাই স্লোগান তুলেন, প্রতিটা সেক্টরে একটাই আওয়াজ তুলেন, প্রতিটা স্থান থাকবে, প্রতিটা অফিস আদালত থাকবে, 5 ওয়াক্ত নামাজ হতে হবে ঠিক কিনা? এলাকার মধ্যে নেতা থাকবে, নেত্রী থাকবে, কোরআন বলা হতে হবে, 5 ওয়াক্ত নামাজি বলা হতে হবে, নবীর সুন্নাত বলা হতে হবে, এক আওয়াজ তুলতে হবে ঠিক কিনা? যদি এরকম আওয়াজ তুলেন আপনারা, খোদার কসম আপনার এলাকা থেকে জেনাবে বিচার হটায়া যাবে। জেনাবে বিচার হবে না, খুন খারাপি হবে না, রাহাজানি হবে না, মানুষের প্রতি মানুষ আর হিংসা করবে না, শান্তি আর শান্তির দেশ কায়েম হবে ঠিক কিনা? এজন্য শান্তির জন্য আমরা মুসলমান আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কোরআনের মাহফিলের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ আমি কইলাম না, চোরও পাই ইনশাআল্লাহ, চুরি করবা যায় কই যাও কয় ইনশাআল্লাহ চুরি করবা যায় ঠিক না? জাতীয় এরকম একদল আছে ইনশাআল্লাহ কয় ময়দানে আর পাওয়া যায় না ঠিক কিনা? আরে মুসলমান, আমরা তো আপনাদের মতো পারফেক্ট না, আমাদেরও লিস্ট হয়েছে যাওয়ার জন্য, কিন্তু আজকে আমরা তো ঠিকই আছি, লিস্ট কর্মীওয়ালা মানুষগুলো নাই ঠিক কিনা? আমাদের মাইক আছে, আমাদের বক্তব্য আছে, এলান আছে, দাওয়াত আছে, সব আছে, কিন্তু যে মানুষগুলো লিস্টের মধ্যে নাম তুলেছেন সেই মানুষের লিস্টের আর এই মানুষগুলো নাই ঠিক কিনা? চেয়ার আছে, চেয়ারওয়ালা ব্যক্তিটা নাই ঠিক কিনা? এরকম কত বাহাদুর আসবে আর কত বাহাদুর চলে যাবে ঠিক কিনা? আরে তুমি কি বাহাদুরি দেখাবা? নমরুদ, সাদ্দাত, ফেরাউন তো এ থেকে বড় বাহাদুরি দেখাইছে। আল্লাহ পাক একের পর এক একটারে নেওয়ার মতো সিস্টেম আর পলিটিক্স বাতায়া দিছে ঠিক কিনা? কোরআনের উপরে পলিটিক্স দেখাবার টাইম নাই,
কোরআনের উপরে আঙ্গুল দেখাবা, আঙ্গুল ভাঙ্গা ফালামো, আর আওয়াজ করবা, আওয়াজ স্তব্ধ করে দেব, এটা আল্লাহর এলান, ঠিক কিনা? আপনাদের এলাকায় একজন ধনাত্ম ব্যক্তি যাইতেছে কুরবানির গরু কিনতে, যাইতে যাইতে কুরবানির গরু কিনতেছে, একজন চাচাই দেখেন, কই যাও চাচা? ওই কুরবানির গরু কিনবে। ওই ইনশাল্লাহ যে কইলা না, ওই 9 টাকায় গরু কিনবো, ইনশাল্লাহ কমতে। গরুর বাজারে গেছে, গরুও দাম দর হয়েছে, টাকা আদান প্রদান হবে, পেকেটে হাত দেয়, দেখে পেকেটের তলায় নেয়। আস্তে আস্তে মাথাটা নিজুম করে আসছে, কাকা কি হইল? ইনশাল্লাহ পেকেটের তলায় নেয়। তাই চাচা যাওয়ার সময় যদি ইনশাল্লাহ করতেন, তাহলে আপনার ইনশাল্লাহর কারণে আল্লাহ পাক আপনার মালকে হিফাজত করতেন। এখন চুরি করতে গেলেও আমরা ইনশাল্লাহ করি, ঠিক কিনা? আপনারা কি সেই ইনশাল্লাহ করেছেন নাকি? ইনশাল্লাহ বয়ান করলে 2 ঘন্টা কাইটা দিব। ইনশাল্লাহ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানাই দিয়েছিলেন, ইব্রাহিম তোমার ইনশাল্লাহ, তোমার ইনশাল্লাহ, তোমার ইনশাল্লাহ যতদিন পৃথিবী থাকবে, তোমার ইনশাল্লাহ ততদিন জিন্দা থাকবে। আরে ইনশাল্লাহ যদি পড়তে হয়, যদি বাহাদুরি দেখাইতে হয়, তাহলে পৃথিবীতে বাহাদুরি দেখায়া একদিন বীরের মতো বাইচা আমরা দেখাবো, ঠিক কিনা? আরে মরতে তো একদিন হবেই, আজকে নয় কালকে, 10 দিন পরে, 10 বছর পরে মরতে হবেই। লড়াই করে বাঁচবো, না হলে বীরের মতো মরবো, ঠিক কিনা? এই জন্য অনেক মাহফিলে অনেক শ্রোতা হয়, কেউ কিছু পায়, কেউ পায় না, ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ নাম মনে হয় জানেন, ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ